আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হচ্ছে ফটোশপে যে কোনো ছবি কিভাবে এডিট করে পাসপোর্ট আকারে কেটে সেটা আপনারা খুব সহজে প্রিন্ট দিতে পারেন। যাই হোক, আমি কথা লম্বা না করে কাজটি দ্রুত শুরু করে দেই। তো দেখছেন আমার ফটোশপে একটি ছবি আছে। এই ছবিটি অনেক বড় আকারের আছে, এমনকি অনেকটুকু ঘোলা। দেখছেন চারি সাইডে ঘোলা মতো। তো প্রথমে ছবিটি যে কাজটি করে নেব, ছবিটার সাইজ দেখব যে কতটুক পরিমাণ সাইজ আছে। তো সেজন্য আমি চলে যাব প্রথমে ইমেজে গিয়ে ইমেজ সাইজের এখানে 300 দিয়ে দেব। 300 দিয়ে দেওয়ার পরে ওকে দিয়ে দেবো। তো এখান থেকে দেখছেন ছবিটা অনেক জুম হয়ে গেছিলো। জুম আউট করে নেওয়ার পরে তো এই ছবিটা এখন আমি আপনার যে কোনো একটা ওয়েবসাইট থেকে একটু এনহ্যান্স করে নেব, এমনকি ব্যাকগ্রাউন্ডটাও একটু সহজে চেঞ্জ করে নেব, যাতে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বেশি দেরি বা সময় না লাগে। তো যাই হোক, প্রথমে আমি আমার পরিমাণ মতো একটু ছবিটা কেটে নেব, যাতে আমার এটা করতে ভালো হয় আর কি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, এনহ্যান্স করতে সুবিধা হয়। তো আমি পাসপোর্ট আকারে কেটে নিলাম প্রথমে। কেটে নেওয়ার পরে আমি এটা একটা নাম দিয়ে সেভ করে নেব। হোক, আমি কয়েকটি দিয়ে আমার এই ছবিটা ডকুমেন্টসের ভিতরে সেভ করে রাখলাম। তো দেখছেন আমি এবার চলে যাব ক্রোমে। তো আপনারা ক্রোমে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন যে ফটো অ্যানান্স বলে সার্চ দিলে আপনাদের সামনে কয়েকটা ওয়েবসাইট চলে আসবে। সেখান থেকে আপনারা দেখবেন যে কাটআউট প্রো, যেটা এই যে কাটআউট প্রো, এইটা খুব সুন্দর, বা এক কথায় অনেক ভালো কাজ করে দেয়। খুব সহজে করা যায় আর কি এর ভেতর থেকে। তো আপনারা এখানে আসার পরে এখানে দেখছেন যে কয়েকটা স্তর আসবে, এমন আসবে ফটো এনহ্যান্স আসবে, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার আসবে। তো আপনারা যে কাজটি প্রথমে করবেন সেটা হচ্ছে প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো যাই হোক, আমি প্রথম ব্যাকগ্রাউন্ড রিমুভে দিয়ে এখানে আপলোডে দিব। এবার আমি যে ফাইলে আমার ছবিটি সেভ করেছিলাম, এই যে ডকুমেন্টস, এখানে গিয়ে আমি কয়েকটা দিয়েছিলাম, আপনারা যে নামে সেভ করবেন সেই নামটি দিলে এখানে চলে আসবে। এই যে চলে আসলো। কিংবা আপনারা সেভ করা থাকা ফাইলের থেকে টেনে নিয়ে এসে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে ওটা হয়ে যাবে। তো দেখছেন আমার সাইডের চুলগুলো ও সাইডে যে কালারগুলো ছিল আর কি, এগুলো সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো আমি এখানে একটা কালার সিলেক্ট করার জন্য এখানে কালারে সিলেক্ট করলাম। তারপরে এখানে যে দেখছেন এই যে কালারটা ব্লু, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা ফ্রি ডাউনলোডে পরে যে নিচের দিকে তীর চিহ্ন যেটা আছে, এখানে জেপিজি সিলেক্ট করা অবস্থায় 100 করে দিবেন, দিয়ে এটা ডাউনলোড করে নেবেন। এবার তারপরে আপনার যে কাজটি থাকবে, দেখছেন এখানে ডাউনলোড হয়ে গেল, আপনার ছবিটা এখানে ডাউনলোড আছে। তো এখানে আপনি আবার এই প্রোডাক্টসে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে ফটো অ্যানান্স যেটা লেখা আছে, এখানে প্রেস করবেন। তারপরে দেখছেন এখানে লেখা আছে এআই ইমেজ এনহ্যান্স, লেখা আছে এনহ্যান্সার আর কি। তো এখানে গিয়ে আপনার ছবিটা যেহেতু আপলোড করবেন, আচ্ছা যেহেতু আমার ছবিটা এখানে একটু আগে ডাউনলোড দিয়েছি, এখানে আছে, আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তো দেখছেন আমার এই ছবিটাও এখানে সিলেক্ট হয়ে গেল। ভিডিওটা একটু লম্বা হতে পারে, অনুগ্রহ করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কাজগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এখান থেকে আপনি ইমেজ এই পিএনজিতে সেভ করে জেপিজিতে সেভ করে ডাউনলোড দিয়ে দেবেন। ডাউনলোড হওয়ার পরে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে আপনারা ফটোশপে চলে যাবেন। এই যে ফটোশপে ছাড়লাম। তো দেখেন আমি দুইটা ছবি কম্পেয়ার করব একটু আপনাদের। দেখেন এই ছবিটায় অনেকটুকু ফাটা ফাটা লাগছিল, আর এই ছবিটায় দেখেন কোনো ফাটাই নাই আর কি। তো যাই হোক, আমি ছবিটা যেহেতু এডিট করব, আমি এটা বড় করে নিলাম। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, প্রত্যেকটা কাজের শুরুতেই ইমেজে এসে ইমেজ সাইজটা যে কোনো ফাইল আর কি, যে কোনো ডকুমেন্টসের 300 করে দিবেন। 300 দেওয়ার পরে জুম ইন হয়ে গেছে, জুম আউট করে নেওয়ার পরে পরে একটা লেয়ার তৈরি করবেন কন্ট্রোল+জেড চাপ দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল+জেড চাপ দিলে একটা নতুন লেয়ার দেখে এখানে তৈরি হয়ে গেছে। তো আমি এই নতুন লেয়ার থাকা অবস্থায় আর কি, ব্যাকগ্রাউন্ড যেটা এটা না, এই যে নতুন লেয়ার, এই লেয়ার থাকা অবস্থায় আমি এখানে কাজ করব। তো প্রথমে যেহেতু আমি লেয়ার করে নিয়েছি একটা, আপনাদের ছবির হালকা কালার গ্রেডিংটা একটু ঠিক করে নেবেন। কন্ট্রোল+এম চাপ দিয়ে এখানে হালকা একটু কার্ভসটা বাড়িয়ে দিবেন, কোনো রকম আর কি ছবিতে যতটুকু পরিমাণ লাগে। তারপরে কন্ট্রোল+ আবার এল চাপ দিয়ে এখান থেকে এই যে লেভেলটা একটু মধ্যখানে যেটা আছে এটা একটু বাড়িয়ে দিলে
ছবির দেখছেন ফেসের উপরে যে শ্যাডো মতো ছিল এগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তারপরে আমি যে কাজটি করব সেটি হচ্ছে ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখানে গিয়ে আমি হালকা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব, এমনকি কন্ট্রাস্টটা কিছুটা বাড়িয়ে দেবো। আচ্ছা এটা থাক, আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন, কেননা খারাপ হয়ে গেলে তখন আবার খারাপ দেখা যাবে। তো যেহেতু আমি এখানে দেখছেন আমার ছবিটা একটু হয়েছে, তো তারপরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে কি এখানে যাবেন, গিয়ে সলিড কালারে যাওয়ার পরে ফুল হোয়াইটও দিতে পারেন, একটু কমায়ও দিতে পারেন। আমি যেহেতু ফুল হোয়াইট দেব, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে নর্মাল যেখানে আছে এখানে আপনারা এটা অপাসিটি, সরি, এটা সফট লাইট করে দিবেন। দেখছেন সফট লাইট করে দেওয়ার পরে আপনাদের ছবিটা পরিপূর্ণভাবে কত ফাইন সুন্দর সাদা হয়ে গেছে। তো এটা একটু বেশি সাদা হয়ে গেছে, যার কারণে আমি এখান থেকে অপাসিটিটা একটু পরিমাণ মতো কমিয়ে দেব। আপনারা আপনাদের ছবিতে একটু পরিমাণ মতো কমিয়ে দেবেন। তো যতটুকু লাগে আপনারা ততটুকুই দিবেন, বেশি দিলে খারাপ দেখা যাইতে পারে। তো যাই হোক, এরপরে আমি যে কাজটি করব, তো এরপর যে কাজটি করব আমি আমার ছবিতে জাস্ট ফেসগুলোই বা যেখানে যেখানে প্রয়োজন সেখানেই শুধু ব্রাশ করব, আর এই বাকিগুলো ঠিক থাকবে। এই কাজটি করার জন্য আমি যেহেতু এখানে একটা মাস্ক তৈরি হয়ে আছে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আই বাটন প্রেস করলে দেখছেন এখানে পূর্বের জায়গায় ফিরে গেছে, তবে সেটি মাস্ক অবস্থায়। এবার যদি আপনি ব্রাশ টুলটা এখানে সিলেক্ট করে নিয়ে এখানে 100 করে দিবেন, এখানে 100 করে দেওয়ার পরে অপাসিটি 100 করে দেওয়ার পরে আপনারা আপনাদের ছবিতে সব জায়গায় এভাবে ঘষবেন। তারপরে দেখেন আমার ছবিটা প্রত্যেকটা জায়গা ঘষে ঠিক করা শেষ। তো আপনারা তারপর যে কাজটি করবেন, ছবিটা যদি মনে হয় যে একটু লাইট বেশি হয়ে গেছে, আপনারা এখানে এসে যে অপাসিটি আছে কিংবা ফ্লো আছে, অপাসিটি একটু কমিয়ে দেখবেন যে কেমন রাখলে ঠিক হয়। আমি এরকম রাখলাম। তারপরে আমি যে কাজটি করব সেটি হচ্ছে, তো যেমন রাখলে ঠিক হয় আপনারা ঠিক তেমনই দিবেন। আগে আমার যে ছবিটা ছিল দেখেন, মানে আগে যে সফট লাইট দেওয়ার পরে চুলের এখানে যে সাদা হয়ে গেছিলো, এখানে যে গেঞ্জির এখানে সাদা হয়ে গেছিলো, এখন দেখেন ওইগুলো আর নাই। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আগে দেখেন কেমন ছিল এখন কেমন হয়েছে। তো যাই হোক, তারপরে আমি ম্যাজিক টুলসে সিলেক্ট করবেন। এই ম্যাজিক টুলসে সিলেক্ট করার পরে আপনারা, ও সরি, তার আগে আপনাদের লেয়ারটা কন্ট্রোল প্লাস ই চাপ দিয়ে এক করে নেওয়া লাগবে, কেননা ওই মাস্ক থাকা অবস্থায় কোনো টুলসে কাজ করে না। ম্যাজিক টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি আমার ব্যাকগ্রাউন্ড সাইডে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখছেন অনেকটুকু ফেস ছাড়া জায়গা বেশি করে নিয়েছে। আপনারা যে কাজটি করবেন, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে এখানে সাইডে সাইডে একটু করে টাচ করবেন। দেখছেন একেবারে ফেসের গা বরাবর চলে গেছে। তো এ সাইডেও আমি শিফট বাটন চেপে ধরে প্রেস করব। দেখছেন এখানেও আমার পরিমাণ মতো সম্পূর্ণ সাইডটাই ঠিকঠাক নিয়ে নিছে, পারফেক্টলি নিয়ে নিছে। তারপরে আমি যে কাজটি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপ দিলেই, প্রেস করলেই আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লু দেব, তো আমি এখানে সাদার বদলে এখানে ব্লু দিয়ে দিলাম। দেখেন এবার আমি যদি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপ দেই, আমার ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে রিমুভ হয়ে গেল। তো দেখে সিলেক্টটা ওঠানোর জন্য কন্ট্রোল প্লাস চাপ দিলেই সিলেক্টটা উঠে যাবে। তো দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল, এমনকি ফেসটা সুন্দরভাবে এডিট করা হয়ে গেল। আমার এখনও কিছু কাজ বাকি আছে, যেটা হচ্ছে এখানে চোখ দেখেন একটু ঝাপসা মতো হয়ে গেছে হালকা। আমি এখান থেকে জাস্ট বান টুলটা নেব, বান টুল থাকা অবস্থায় এটা সিলেক্ট করা অবস্থায় আমি ব্রাশটা পরিমাণ মতো সাইজ করে নেব। এবার আমি যেখানে যেখানে সাদা মতো হাসা মতো লাগতেছে সেখানে সেখানে সুন্দরভাবে ঘষে দেব। দেখছেন এখানে হয়ে গেল। তারপরে এই চোখটাও আমি একই রকম করে দিলাম। তো ভুরুটা আপনারা চাইলেও দিতে পারেন, যদি প্রয়োজন হয় দিবেন, না হলে দিবেন না, একটু কালো হবে জাস্ট, এই আর কিছু না। আমি দিয়ে দিলাম। তো দেখছেন আমার ছবিটা পূর্বের সাথে আমি যদি একটু কম্পেয়ার করি, এই যে আগে ছিল এটা, এখন বর্তমান হয়েছে এটা। তো
যাই হোক, আমার ছবিটায় আরেকটা জিনিস যেটা বড় সমস্যা সেটা হচ্ছে ঘাড় বাঁকা। এই যে বাঁকা ঘাড়টা সোজা করার জন্য আমি এখান থেকে ল্যাসো টুল আছে, এই ল্যাসো টুলে ক্লিক করে এখান থেকে যতটুকু পরিমাণ আমি ঘাড় বাঁকা সোজা করব সেই পরিমাণ ধরে আমি এটা সিলেক্ট করে নেব। যেহেতু আমার এই বরাবর কাটলে আমার খুব একটা খারাপ দেখা যাবে না, তো আমি এই বরাবর নিয়ে এটা এখানে ছেড়ে দিলাম। তো দেওয়ার পরে দেখছেন এখানে আমার এটা সিলেক্ট হয়ে গেল আর কি। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে কন্ট্রোল প্লাস জে চাপ দিয়ে আরেকটা লেয়ার তৈরি করে করতে পারেন, অথবা কন্ট্রোল প্লাস টি চাপ দিয়ে ট্রান্সফর্ম করে এখানে করতে পারেন। তো আমি কন্ট্রোল প্লাস জে চাপ দেবো, জে চাপ দেওয়ার পরে দেখছেন আমার এখানে আরেকটা লেয়ার হয়ে গেছে। এই লেয়ারটা দেখেন কাটা অবস্থায়। তো আমি যে কাজটি করবো এবার, এই লেয়ার থাকা অবস্থায় আমি কন্ট্রোল প্লাস টি চাপ দেবো, সরি, টি চাপ দেওয়ার পরে দেখছেন আমার এটা সিলেক্ট হয়ে ট্রান্সফর্ম হয়ে গেছে। তো আমি এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে ঘাটটা পরিমাণ মতো সোজা করে নেওয়ার পর এখানে আমি লেফট রাইট বাটন প্রেস করে ঘাটটা সোজা করে নেব। তো আমি মনে হচ্ছে এটাই আমার জন্য ঠিক আছে। আমি কিবোর্ড থেকে ইন্টার বাটন চেপে এটা ঠিক করে নিলাম। তো আমি এখন যদি দেখি, দেখেন আগে কতটুকু বাঁকা ছিল, এখন অনেকটা সোজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখুন। তো এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে পরিমাণ মতো আমি আমার ছবিটা পাসপোর্ট আকারে কেটে নেব। তো এখান থেকে আমি আমার ক্রপ টুলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় এখানে দেখছেন 1.5 ইঞ্চি 1.9 ইঞ্চি, এখানে রেজুলেশন থাকবে 300। তারপর আপনারা যে কাজটি করবেন, ছবিটা সুন্দরভাবে পরিমাণ মতো পাসপোর্ট আকারে কেটে নেবেন। এই যে আমার ছবিটা দেখছেন পাসপোর্ট আকারে কেটে গেল। তো আমি যদি আপনাদের এবার একটু দেখানোর চেষ্টা করি, লেয়ারটা উপরের লেয়ারটা আমি এক করে নেই কন্ট্রোল প্লাস এস আপ দিয়ে। আচ্ছা, এই লেয়ারটা দেখেন আর এটা দেখেন, এটা হচ্ছে আগের ছবি যেটি আমার প্রথম ছিল, আর আমি এডিট করার পরে ছবিটা দেখেন কত সুন্দর চকচকে অ্যান্ড সুন্দর হয়ে গেল। ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে, একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।